মা জীবিত থাকতে মা অত এর না হচ্ছে যে মারবিন ইতানে লেগে কোনো ঋণ চিন্তা হাইতারতে না, তুই গিয়ে নির্বাচনের মধ্যে কোনো খরচ করতে না, কইছে না? এবং আমি কইছি আমার সামর্থ্য নাই, আমি হলাম ঋণ দিতে পারতাম না। পরবর্তীতে যদি ঋণ আনে এবং এটার গার যদি আমার 10-এ দিত সাথে আমি 10-এর দ্বারা আকুল আবেদন জানাম যে 10 জন আপনার ওই বাহিরে আমার ঋণ চিন দেন। কেন আমি তো না হচ্ছে আমি পারতাম না, আগের থেকেই না হয়ে রয়েছি। এবং এখানে যে না হয়ে রয়েছি কি আমি এখানে সই দিয়েছি মাত্র 60,000 টাকা না কত টাকা আমার নির্বাচনী খরচ। এই যে যখন একটা ফর্ম ফিল আপ করছি, হ্যাঁ তুই কইলে 50 আর আমি হইলো 10-12 করছি। তা 60 করে থাকলে এই 60,000 টাকার বাইরে, হ্যাঁ তো 60,000 টাকার বাইরে আমি নির্বাচনী খরচ কেন দিব? এ আমার উপরে আইন কেন এটা করবে যে হুট করে 10 লাখ 20 লাখ না 30 লাখ টাকা নির্বাচন খরচ করেছি, 5 লাখ টাকা খরচ করেছি, মানুষ রেখে কইতাছে এটা কেন করবে? এবং তোরা রাখিয়া মা বোন সাক্ষী রেখে যে আমি কইলাম যে আমি নির্বাচনের টাকা দিব না, পারবো না, তুই করবি না, আমার জন্য নিষেধ দিয়েছি আমি বড় ভাই না, আমার নিষেধ উপেক্ষা করে সে আমার গাড়ি ঋণের বোঝা দিতে চায়। এটা তার ষড়যন্ত্র, কত নম্বর ষড়যন্ত্র হইতারে এটা আমারটা আমি বুঝতেছি। কম বেশ করে আমি 1 টাকাও দিব না, আমার ডেকার ধরে নিতা। এটা যদি কইতো চাও তো তুমি আমার সাথে সম্পর্ক বালা রাখা লাগবো, আমার তুমি ডেকার ধরবা রাইতে, তোমার হাতে তো পুলিশের নির্বাচন লাগবো আমার একদিন ফজদো এই জিগায় 999 পুলিশ আইনে আমার আত্মরক্ষা করা লাগছে, আমি জান বাঁচাইতারি না। জসিম দাও উদ্ধার, এই যে ঘর থেকে দাও পুলিশ আয় উদ্ধার করছে, এগুলি এরা সাক্ষী, জার্জলিমান সাক্ষী। তা আমি সার দেম কারে তোর ভাই কি তোরে দৌড়া, আমার ভাই আমারে দৌড়া, এখন আমার দেয়ালে পিঠে গেছে, এগুলি আমি মানুষের কাছে বলতে পারি? জসিম নির্বাচনের ব্যাপারে এবং এবিলে মানুষেরা কইতাছে, আরও কইতাছে কি কিশোরগঞ্জে বাড়ি বেচছে, বাড়ি বেচছে বাপ জীবিত থাকতে বাপেও তখন আসামি ছিল। আমার বাবাকেও হ্যাঁ মিরাজ কাকা এরা মিললে ষড়যন্ত্র করে তখন আসামি দিছে, মানুষের দিয়ে করাইছে এগুলি, ঠিক আছে? যে আমার বাপ নাকি আসামি, হুকুমের আসামি একটা হত্যা মামলাতে। আমার বাপ সেনাবাহিনীতে চাকরি কইরা আয়া হত্যা মামলার হুকুমের আসামি হয়েছে, আমারে দিছে 1 নম্বর আসামি। তো এই খরচ বাপে এই যে কেমনে বাচ্চে কিশোরগঞ্জের বাড়ি বেচছে না কি বেচছে বাপে, আমি তো বাবার বড় সন্তান, সেই হিসাবে আমিও আসামি, আমার হইছি, আমি যেভাবেই হোক আমার রক্ষা করার লেগে বাপে চেষ্টা করছে, বাপেও রক্ষা হয়েছে। অনেক কইতাছে এই খরচ আমার দেওয়ান লাগবো, এর অন্যায় আবদার আমি কখনোই মেনে নিব না। বর্তমানে দাম আছে এগুলি যারা থাকবো মাননীয় এই যারা বিচারক মণ্ডলী থাকবো এদের কাছে আমি দিব। যদি শোনো আমি বলি আমার যদি লিগ্যাল সুবিচার হয় তাহলে অবশ্যই আমি হ্যাঁ মানবো। মার্বিনের কোনো ক্ষতি আমার মাধ্যমে হোক, কোনো 2 টাকা লস হোক, হ্যাঁ এটা আমি কখনোই চাইবো না, কখনোই চাইবো না। বরঞ্চ মার্বিন আমার কাছে কোনো টাকা পয়সা পাইলে আমি মার্বিনকে দিয়ে দিব, এবং আমিও যদি মার্বিনের কাছে কোনো টাকা পয়সা পাই মার্বিন আমাকে দিয়ে দিবে। তবে উল্টা পাল্টা ষড়যন্ত্র করে কোনো লাভ মার্বিনে নাই, এটা সম্ভবই না। কারণ আমি মার্বিন ভুলে গেল এটা জানতে হবে মার্বিনের যে আমি মার্বিনের বয়সে যেহেতু বড়, তাইলে মার্বিনের আলু বাতাসটা আমি একটু বেশি খাইছি। এই না অন্যায় প্রতিষ্ঠা করতে নয়, আমার জন্য অন্যায় প্রতিষ্ঠা করতে নয়। এই সময় বাবুল কইতাছে, বাবুল এই সময় কইতাছে এই